ओम नमः शिवाय। कामाख्या वरदे देवी नीलपर्वतवासिनी त्वां देवी जगन्माता जोनिमुद्रे नमस्तुते। कामाख्या कामसंपन्ने कामेश्वरी हरप्रिये कामनं देहि मे नित्यं कामेश्वरी नमस्तुते। জয় মা কামেশ্বরী কামাখ্যা। তো নমস্কার সবাইকে। আজকে আমি কামরূপ কামাখ্যা নিয়ে কিছু তথ্য প্রদান করব। তো কামরূপ কামাখ্যা নিয়ে একটা মানুষের খুব মিসকনসেপশন আছে যে কামরূপ কামাখ্যায় গেলে বুঝি ওখানে বশীকরণ করে ভেড়া করে রেখে দেবে, বেসিক্যালি পুরুষদের বেশি বলা হয়। তো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ওখানে গেলে কেউ বশীকরণ হয়ে থাকবেন না, এটা মিথ্যা কথা। কেউ বশীকরণ করার মতো নেই, ওটা হয় না। ওটা একসময় মায়ং দেশে হতো, যেটা কামরূপ কামাখ্যা থেকে অনেকটাই দূর। সেই গ্রামে এক সময় যেহেতু নারী সংখ্যা বেশি ছিল এবং ওখানে ব্যাপারটা কি ছিল, ওখানে ঘরে ঘরে তন্ত্র হয়। তন্ত্র ঠিক বলবো না, জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক এই সবগুলো বেশি হয়। তো তখন যেহেতু সেখানে পুরুষ সংখ্যা কম ছিল, তো সেখানে বশীকরণ করে অনেক সময় রেখে দিত। কিন্তু ভেড়া বানিয়ে তো মানে ওই এক বস টাইপের, ভেড়া তো আর সত্যিকার নামানো যায় না। তো এইটাই হতো। তো কামরূপ কামাখ্যা আর মায়ং দেশকে মিলিয়ে লাভ নেই। এখন মায়ং দেশ অনেক শুধরে গেছে, বুড়া মায়ং আছে, নতুন মায়ং আছে। তো এখন অনেক শুধরে গেছে, ওরাও কাজকর্ম করে, তো সব ঠিকঠাকই এখন আছে। এখন আর ওইসব কিছু হয় না সেরকম ভাবে। কিন্তু কামরূপ কামাখ্যায় কোনোদিন এইসব জিনিস হতো না। কামরূপ কামাখ্যা হলো মা কামাখ্যার শক্তিপীঠ, আর যেটি হলো প্রধান শক্তিপীঠ। 51 পীঠের মধ্যে এই পীঠের মাহাত্ম্য বিশাল। মায়ের এখানে জনিদেশ পতিত হয়েছিল, মানে মহিলাদের যে গুপ্তাঙ্গ হয় সেই গুপ্তাঙ্গ এখানে পতিত হয়েছিল মায়ের। তো মার ওখানে মা একা বিরাজ করেন না, মার ওখানে আরো 10 মহাবিদ্যার মন্দির আছে। সব 10 মহাবিদ্যাই শিলারূপে, জনি শিলারূপে বিরাজ করেন ওখানে মার সাথে। এবং তার সাথে আছে কামেশ্বর শিব, উমানন্দ, ভৈরব, কোটিলিঙ্গ ভৈরব, মায়ের যে ভৈরবরা আছেন তারাও ওখানে বিরাজ করেন মার সাথে। তো কামাখ্যা পর্বত যেটি আছে সেটা পুরোই হলো অ্যাকচুয়ালি নীল পর্বত যাকে বলা হয়। সে নীল পর্বতকে অ্যাকচুয়ালি পুরোপুরি শিব ধরা যায়, তার উপরে মা অবস্থান করছে। কামাখ্যা মা সেরকমভাবে কোনো মূর্তি নেই। মার কামাখ্যার যে বাইরের মন্দিরে যে মূর্তি দেখা যায় সেটা কিন্তু আসলে মায়ের উৎসব মূর্তি, মানে ওটা মায়ের প্রত্যক্ষীকরণ। মা ওরকম দেখতে ওই রূপ, বা কামেশ্বরী অনেকে বলা হয়। তার পাশে আবার কামেশ্বর শিব আছে, 5 মাথা বলে, 5 মাথা কামেশ্বর শিব। উনি হলো ওনার ভৈরব বা স্বামীও বলা যেতে পারে। তো মা ওখানে জনি রূপে বিরাজ করে, যে জনির থেকে কন্টিনিউয়াসলি জল নির্গত হয়। মার কামাখ্যার ব্যাপারে যত বলা যায় ততই কম অ্যাকচুয়ালি, কারণ মার এই যে পীঠ, এই পীঠের এত মহিমা যে পর্বতে বসে যদি কেউ কোনো মন্ত্র সাধন করে, জপ করে, তাতে সে এখানে সিদ্ধি লাভ করেছে। মা তন্ত্রে মাকে প্রচন্ড মাহাত্ম্য দেওয়া হয়, প্রচন্ড, মানে কোনো সব তন্ত্রতেই মা বিশাল প্রশংসা করা রয়েছে, বিশাল স্তুতি করা রয়েছে। কারণ মা এমন কোনো তান্ত্রিক নেই বলতে পারেন, বা এমন কোনো মহাপুরুষ নেই যিনি কামাখ্যা জানেন। কামাখ্যা এমনই একটা জায়গা যেটি হলো একটা চার্জিং পয়েন্ট। হয় তার তন্ত্র যারা করেন, সে যেই মহাবিদ্যাই হোক, মা হয় তাকে প্রথমে ডাক দেয় সাধনা শুরুর আগে, না হলে মা পরে ডাক দেয় সাধনা শুরু করার পরে, কিন্তু তাকে যেতে হয়। সে ওখান থেকে চার্জ হয়। ওখানে এমনই ক্ষমতা, এবং পাহাড়ে পা দিলেই বোঝা যায় যে মার কৃপা কতটা। মা ওখানে সাক্ষাৎ কামেশ্বরী কামাখ্যা ওখানে বিরাজ করেন মা। তো মার যেরকম 10 মহাবিদ্যার মন্দির তো আছে, মার সাথে কমলা এবং মাতঙ্গী মায়ের জনিশিলার ওখানে বিরাজ করেন। আর বাকি সব মহাবিদ্যার মন্দির আছে, জনিশিলা আছে, এবং কামেশ্বর শিবের মন্দির আছে। কোটিলিঙ্গ ভৈরবের মন্দিরটা আছে জঙ্গলের মধ্যে, একটু জঙ্গল জায়গা আছে, এই জায়গাটায় মন্দির আছে। এবং উমানন্দ ভৈরব যিনি আছেন, তিনি আছে ব্রহ্মপুত্রের মধ্যে, দ্বীপের মধ্যে, যে ব্রহ্মপুত্র যায়। তো কামাখ্যা মার যে অম্বাবচী যাত্রা হয়, যেটা 4 দিন ব্যাপী হয়, সেই সময় গৌহাটিতে প্রচন্ড ভিড় থাকে, কোনো হোটেল ফাঁকা থাকে না। আর কামাখ্যা পর্বতে তো সরকার ব্যবস্থা করে দেয়, কারণ সব রাস্তায় সাধকরা বসে
জপ তপ ধ্যান করেন এবং এগুলো বিভিন্ন তাদের ক্রিয়াকলাপ যেগুলো করেন এবং 4 দিনের মাথায় যখন মায়ের রজস্বলা শেষ হয়ে গিয়ে, রজস্বলা মানে মেয়েদের যে পিরিয়ডস বলা যেতে পারে সেই সময়টা কেমন রজস্বলা বলে ভালোবাসায়। তো মায়ের এই রজস্বলা যাত্রা যখন শেষ হয়, অম্বুবাচী যাত্রা এটাকে বলা হয়, সেটা যখন শেষ হয় তখন বিশাল মেলা বসে, তান্ত্রিক মেলা বসে। এবং মায়ের এই যে দরজা যখন খোলে তখন প্রচন্ড ভিড় হয়, কারণ মা সেই সময় সবাইকে আশীর্বাদ করেন এই রজস্বলা। এবং প্রসাদ হিসাবে এই সময় দেওয়া হয় মায়ের রক্ত বস্ত্র, মানে এই যে মায়ের যোনিশিলা যে ওই সময় ঢাকা থাকে, তো মায়ের যোনিশিলা থেকে বলা হয় রক্ত নির্গত হয়, সেই যে কাপড় দেওয়া থাকে সেই কাপড় সেই রক্তে ভিজে থাকে, সেই জন্য সেটাকে তখন রক্তবস্ত্র হিসেবে দেওয়া হয়। এবং এই রক্তবস্ত্রের বিশাল মহিমা প্রচুর, এইটুকু যদি একটা টুকরোকে বাড়িতে রেখে দেয় তার সব রকম সমস্যার সমাধান করে দেবে। মার যে এত কৃপা, মার রক্তবস্ত্র এবং মার কামসিঁদুর যেটা জনির থেকে পাওয়া যায়, এই দুটোর তুলনা হয় না। আর মা কামাখ্যা তো প্রচন্ড কৃপাময়। তো গৌহাটিতে নেমে ধরেন স্টেশনে নেমে ওখান থেকে বাস ধরে আপনি কামাখ্যা যেতে পারেন, না হলে আপনি গাড়ি ধরে যেতে পারেন। তারপরে পর্বতে উঠবে, উঠে ওখানে দেখবেন প্রচুর হোটেল আছে। বেসিক্যালি পর্বতে পান্ডা ছাড়া কারোর বাড়ি থাকে না, ওখানকার পান্ডা সেবায়িতদেরই বাড়ি ওখানে আছে এবং ওদেরই হোটেল, অন্য কারোর ওখানে থাকার অধিকার নেই। তো এই কামাখ্যা মা যে রূপ আমরা দেখি, যে সিংহের উপরে মহাদেব শুয়ে রয়েছেন, মহাদেব তার উপরে পদ্ম রয়েছে, তার উপরে মা বসে রয়েছে, মার 6টা মাথা 12টা হাত বিভিন্ন রঙের। তো মা 6 জন দেবীর সমাবেশ একসাথে। এই রূপ মহাবিদ্যাদের থেকেও মানে বলতে গেলে মায়ের সব থেকে শক্তিশালী রূপ বলা যেতে পারে। ইনি একাধারে ত্রিপুরা সুন্দরীও, একাধারে উনি কালী, উনি সবই, ওনার মধ্যে সব আছে কামাখ্যা মায়ের মধ্যে। এবং কামাখ্যা মা কে যে ধারণ করে, যে শিবের তলায় যে সিংহ রয়েছেন, সেই সিংহ হলো অ্যাকচুয়ালি বিষ্ণু, তার উপরে যে সর্বরূপী শিব রয়েছে সে হলো শিব, এবং তার উপরে যে পদ্ম রয়েছে শিবের নাভির থেকে বেরিয়ে যে পদ্ম মায়ের যার উপরে মা বিরাজ করেন সেটি হলো ব্রহ্মা, মানে ত্রিদেব ওনাকে ধারণ করে রেখেছে। সেরকম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী পর্বত হয়েছে, ওখানে দেখবেন 3টে পর্বত আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সে নীল পর্বত যেটা শিব বলা হয়, সেই পর্বতের উপরে মা বিরাজ করছেন, মায়ের বৈরবরা বিরাজ করছেন, মার সাথে 10 মহাবিদ্যা বিরাজ করছে। তো মার সবসময় জমি দেশ থেকে দেখবেন জল বেরোয়, ওই জল যে কি মহিমা, ওই জলই হলো আপনাকে যখন নিয়ে যাবে কামাখ্যার মন্দিরের ভেতরে কিন্তু কোনো বিগ্রহ নেই, বাইরে বিগ্রহ আছে, যে উৎসব বিগ্রহ আছে কামেশ্বর শিব এবং কামেশ্বরী। আপনারা যখন দেখবেন মন্দিরের ভেতরে গর্ভগৃহে যাওয়ার পর গর্ভগৃহের তলায় যেতে হবে, মানে নিচে চলে যেতে হবে, গুহার মতো আছে, নিচে সিঁড়ি দিয়ে নামতে হবে, নিয়ে নেমে ওখানে দেখবেন কোনো লাইট নেই, ওখানে প্রদীপের আলো এবং মায়ের জমিশিলা রাখা রয়েছে, ঢাকা রয়েছে, এবং দেখবেন জমিশিলাতে কন্টিনিউয়াসলি জল বেরোচ্ছে। ওই জল আপনাকে ছুঁয়ে প্রণাম করবেন, ওই জল যে আপনি পান করবেন, এতে যে কি হয়, মায়ের যে কি কৃপা, ওই জল যে কি, ওই জলই হলো মায়ের আসল কৃপা। এবং আপনি ওখানে দেখবেন ওখানে পঞ্চমকারে পুজো হয়, মা কামাখ্যার তো বামাচারেও পুজো হয়, দক্ষিণাচারেও পুজো হয়, কিন্তু কামাখ্যা মন্দিরে মেনলি পঞ্চমকার বামাচারেই পুজো হয়। ওখানে বলি হবে, মাছ মাংস দেওয়া হয়, পাঠা বলি হয়, মহিষ বলি হয়, পায়রাও বলি দেওয়া, অনেকে এমনি পায়রা ছেড়ে দিয়েও যায়, আবার বলিও দেয় অনেকে। তারপরে ওখানে আরো যেগুলো হয় কারণ, এইসব দিয়ে পুজো পাঠ হয় এবং বিরাচার মতে পুজো পাঠ হয়। দক্ষিণাচার করলে আবার কেউ দক্ষিণাচারেও করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মার মেন ট্রেন্ডই হলো বিরাচার কামাখ্যা মন্দির। তো কামাখ্যা মা ওইখানে এমন কৃপা যে একবার কামাখ্যা যে যায় তাকে আর কোনোদিন ঘুরে দেখাতে পারে না, মার এত কৃপা। মা কামাখ্যা কে যদি কেউ মন থেকে ডাকে, নীল পর্বতে যদি সে গিয়ে মাকে মন থেকে ডাকতে পারে, মা অবশ্যই তাকে কৃপা করে। এবং এই মন্দিরের মহিমা যতই বলা যাক কম হবে, কারণ এই মন্দিরের চারিপাশে যে গায়ের মধ্যে যোগিনী আঁকা রয়েছে, বলা হয় যে রাত্রিবেলা কেউ কামাখ্যা মন্দিরে থাকতে পারে না, কারণ কামাখ্যা মন্দিরে সত্যি কথা এটা যদিও
যে রাত্রিবেলা হলে যোগিনীরা বেরিয়ে যায়, বেরিয়ে আকাশে ওড়ে এবং মা কামাখ্যা রাত্রিবেলা ঘোরে। তার জন্য দেখবেন রাত্রিবেলা কামাখ্যা মন্দিরের ওখানে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। এই কামাখ্যা মা ব্যাপারে আমি যতই বলে যে কম, মার কৃপা অপরম্পার, সাধারণ মানুষ গিয়ে মায়ের অবশ্যই কৃপা প্রার্থনা করবে এবং মার কাছে প্রার্থনা করবেন, মার কাছে মা অবশ্যই সবার মনস্কামনা পূরণ করে। এই কামাখ্যা তো আসলে খুব গুপ্ত জিনিস, তো সুতরাং সবকিছু তো প্রকাশ করা যায় না। যদি শুধু ভিডিওটা করলাম কারণ এই মিসকনসেপশন, কামাখ্যা নিয়ে অনেকে যেতে ভয় লাগে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। মায়ের মন্দির, মার কাছে অবশ্যই যাবেন, মা যখন ডাকবে অবশ্যই আপনি যেতে পারবেন এবং ওখানে গিয়ে পুজো পাঠ করবেন, মায়ের পুজো দেবেন, মায়ের সবকিছু দেবেন, এই করবেন। কারণ ওখানে কোনো অসুবিধা নেই, এটা মিথ্যা কথা রটে রয়েছে। মার কৃপা ওখানে প্রচন্ড, এবং ওখানে উল্টোপাল্টা কাজ যে করবে মা কামাখ্যার অভিশাপ এসে শেষ হয়ে যাবে। সুতরাং মানে কারোর ক্ষমতা নেই যে পর্বতে পা পর্যন্ত দেবে মা কামাখ্যার ইচ্ছা ছাড়া। ঠিক আছে, এখানেই আলোচনা শেষ করলাম। নমস্কার সবাইকে, জয় মা কামাখ্যা।